আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। একদমই ঠিক তাই, আজকের দিনটা একটু অন্যরকম, আজকের সকালটা মনে হয় একটু অন্য সকাল। তো বন্ধুরা সত্যিই তাই, আজ এই দিনে আমার মেয়ে আমার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিল। তো সত্যি আমি খুবই গর্বিত আমার মেয়েকে পেয়ে বা আমার ছেলেকে পেয়ে, দুজনকে পেয়েই আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত। তো আমি আমার মনের যেটা আশা ছিল, আমার একটা ছেলে একটা মেয়ের খুবই আশা ছিল, তো ভগবান সেই আশাটা আমার পূর্ণ করেছেন। তো ভগবানকে তার জন্য অনেক অনেক প্রণাম, অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। আমার ইউটিউব জগতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকে আরেকটি নতুন ভিডিও। তো বন্ধুরা আজ আমার মেয়ের জন্মদিন, সত্যি আজ অন্যরকম একটা নতুন দিন। তো দেখো, নতুন দিন উপলক্ষে যে নতুন কিছু রান্না হবে বা চিকেন মটন হবে, তো সেই রকম কিছুই না। কারণ দেখো, আমরা সাধারণ পরিবারে আমাদের জন্মদিন সেইভাবে পালিত হয় না। তো আমি কীভাবে জন্মদিনটা আজকে পালন করলাম, তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই আজ আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও আর কমেন্ট জানিও আমাকে, তাহলেই বুঝবো আমার ভিডিওটা কতটা ভালো লেগেছে আর কতটা বা সুন্দর করতে পেরেছি এডিটিংয়ের মাধ্যমে। তো সেটাই আমি বুঝতে পারবো বন্ধুরা। তোমাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু মনে অনেক অনেক সাহস যোগায় আর এগিয়ে চলতে অনেকটা সাহায্য করে। তো বন্ধুরা দেখো, স্পেশাল কিছুই হচ্ছে না, মেটে আলু এনেছিল তোমাদের দাদাভাই, তো সেই মেটে আলু দিয়ে আর আলু দিয়ে দেখো আমি এই রুই মাছের একটা ঝোল করে ফেলেছি। আর এটা না খুবই প্রিয় তোমাদের দাদাভাইয়ের, এই যে মাছের ঝোলটা। তো দেখো, আমি এমন কিছু তেল মশলা দিইনি, জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে আমি এই মাছের ঝোলটা করে ফেলেছি। আর এই দিকে দেখো, এই যে ওইদিকে মাছের ঝোল হচ্ছে আর এইদিকে বেতো শাক বসিয়েছি আমি, বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বেতো শাক রান্না করছি। তো দুই দিকেই আমি বসিয়ে দিয়েছি, সকালের থেকেই একটু ব্যস্ত। তো বুঝতেই পারছো এখন শীতের বেলা একটু সময় হয়ে ওঠে না, তো কী আর করবো বলো। দেখো শাকটা আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাকটাও প্রায় হয়ে এসেছে। তো এই সময় শীতের সময় তো কত সবজি, তাই না বন্ধুরা। তো এই বেতো শাক কিন্তু আমাদের বাড়ির সকলেই খুব খেতে ভালোবাসে। আর দেখো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো সব শেষে এখন ধনিয়া পাতার সিজন, তাই না, আর একটু ধনিয়া পাতা নামানোর আগে দিয়ে দিলেই ব্যাস খুব দারুণ একটা টেস্ট আসে। আমার কাছে তো খুব ভালো লাগে, আর আমার মতন তোমাদের নিশ্চয়ই কারোর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তো বন্ধুরা আজ স্পেশাল কিছুই হলো না। তো সারাদিনই মেয়ের মনটাও একটু খারাপ আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না যে স্পেশালভাবে কিছু রান্না করব। তবুও মন তো মানে না, মায়ের মন। আর দেখো আমার থেকেও বেশি হচ্ছে আমার ছেলে, আমার ছেলের ওর বোনের জন্য প্রতি বছরই আমি যদি জন্মদিন পালন নাও করি না, তো ও ঠিক আগ্রহ করে কিছু না কিছু একটু করে। তো যাই হোক, দেখো কিছু ফটো আমার মেয়ের তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ছোটোবেলার ফটো, সত্যি সেই দিনও কত ছোট ছিল, যে কত তাড়াতাড়ি ও এত বড় হয়ে গেছে। আমি সত্যি বুঝতেই পারলাম না কিভাবে এত বড় হয়ে গেছে, বছরগুলো কিভাবে জলের মতন কেটে যাচ্ছে, তাই না। তো দেখো ছোটোবেলার কত ছবি রয়েছে, আরও দেখো কত বড় হয়ে গেছে এখন। তো মেয়ে তো পরের ধন, তাই না, বড় করতে হবে, আবার পরের জন্য তৈরি করে তাকে আবার পরের বাড়িতে বিয়ে দিয়ে দিতে হবে। তো এটাই চলে আসছে যুগ যুগান্তর থেকে। আমরাও এসেছি অন্য বাড়ির থেকে, শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িটাই আমাদের আপন নিজের
বাড়ি। তো যাই হোক, এটাই তো প্রকৃতির নিয়ম। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে আমার ছেলে আর মেয়ে দুই ভাই বোনের মধ্যে খুবই মিল। তো আমিও ভগবানের কাছে কামনা করি এই মিলটা যেন ওদের মধ্যে, এই যে ভাই বোনের একটা মধুর সম্পর্ক, মধুর ভালোবাসা, এটা যেন সারা জীবন ওদের মধ্যে থাকে। তো দেখো আমার ছেলে এই যে ওর বোনুর জন্য দেখো কি সুন্দর একটা কেক নিয়ে এসেছে কিনে, সেই রাতের বেলা ও ডিউটি থেকে ফেরার পথে রাতের বেলা দেখো কেকটা নিয়ে চলে এসেছে। আবার একটা 7 আপের বোতল নিয়ে এসেছে, কমলা লেবু নিয়ে এসেছে, তোমরা তো দেখলে। তারপরে আরেকটা গিফট নিয়ে এসেছে তার সঙ্গে, সেটা রয়েছে মানে আমার মেয়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে। সামনেই তো সরস্বতী পুজো, তো বললো বুনু তোর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, সরস্বতী পুজোয় ওর শাড়িটা পরতে পারবে। বুনুও খুব খুশি হয়েছে। তো বন্ধুরা, কেকটা পেয়েও কিন্তু মানে দাদার দেয়া কেকে বুনু কিন্তু খুবই খুশি হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা সাধারণ ঘরে কিভাবে আমাদের জন্মদিনটা পালিত হয় সেটা একটু তোমরা দেখে নাও। তো তোমরা সঙ্গে থেকো। তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো, ও দোষে গুণে মানুষ সবাই গুণ বিচারে বড়। যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো। গুরুজনের আশিস নিয়ে হাসি খুশিতে ভরিয়ে বারে বারে আসুক ফিরে এই শুভ দিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তো বন্ধুরা, তোমাদের একটা কথা জানানো হয়নি, এই যে কেকটি দেখছো, তো এই কেকটি আমার মেয়ের পড়ার ব্যাচের বন্ধু বান্ধবীরা তো ওর বার্থডে সেলিব্রেট করেছিল ওকে ডেকে নিয়ে। তো তারপরে বাড়িতে তো ওর দাদা আবার দেখো এই যে রাতের বেলা আবার বিরিয়ানি অর্ডার করেছিল। আর আমি তো সেইভাবে রান্না করিনি কিছুই, তোমরা তো দেখেছো, বাড়িতে মাছ হয়েছিল। আর ফুলের স্টিকটা দেখতে পাচ্ছ, ওটাও ওর বন্ধুরা দিয়েছিল পড়ার ব্যাচের থেকে। আর এই যে শাড়িটা দেখো, শাড়িটা খুব সুন্দর কালারটা হয়েছে, একদম মানে রানি কালার বলতে পারো, ডিপ পিঙ্ক কালারও বলতে পারো। তো আর দেখো সিলভার কালারের পাড়টা হয়েছে, তো গোল্ডেন কালারের ছিল। তো ও দাদার চয়েস করে নিয়ে এসেছে এই শাড়িটা, বুনুরও খুব পছন্দ হয়েছে। আর শাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তো বন্ধুরা দেখো, এই যে লাড্ডু দেখতে পাচ্ছ, এক বাক্স লাড্ডু ছিল সেখানে। মানে তোমাদের আগে দেখাতে ভুলে গেছিলাম, আমার ননদ এসেছিল, ননদ এসে মেয়েকে এক বাক্স লাড্ডু দিয়ে গেছে। আর দেখো এই যে রাতের বেলা মানে তোমাদের কি বলবো, সেই পায়েসটা করা হয়নি, তো পরের দিন সকালবেলা পায়েসটা করেছিলাম, যেহেতু পরের দিন সোমবার ছিল। তো পরের দিন বাংলা তারিখ ধরলে পরের দিন বার্থডে হয়, আর ইংরাজি তারিখ ধরলে মানে রবিবার দিন বার্থডেটা হয়। তো দুদিনই দেখো জন্মদিন পালন হলো। তো আজ তো সোমবার নিরামিষ আমাদের, তাই তোমাদের দাদাভাই দেখো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে। আর এই যে নলেন গুড়ের পায়েস, আমার মেয়ে তো খেতে খুবই ভালোবাসে, আমাদের বাড়িতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো দেখো কাজু কিশমিশ দিয়ে আমি পায়েসটা করে নিলাম। আর আমাদের মধ্যে একটা জিনিস কি বলো তো, জন্মদিনটা তোমরা যেভাবেই পালন করো না কেন, মানে এই যে পায়েস না করলে না ঠিক ভালো লাগে না। আর পায়েস করাটাও শুভ, আমরাও ছোটোবেলার থেকে মায়ের কাছে শুনে এসেছি। তো আমাদের মধ্যে জন্মদিনের নিয়ম সেইভাবে নেই, আর সেই রকমভাবে করিও না। তো তবুও গত বছর একটুখানি তবুও যেটুকু করেছিলাম, এই বছর সেইভাবেও হলো না। তো যাই হোক বন্ধুরা, যতটুকুই করেছি আমার মেয়ে তাতেই খুশি। তো এসো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও আমার মেয়েকে আশীর্বাদ করো, আর ও বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়, নিজের সব রকম আশা সব রকম স্বপ্ন ওর যেন পূরণ হয়, ভালো করে পড়াশুনো করে ও
সাফল্য অর্জন করতে পারে যেন, তো এই আশাটুকু তো আমরা রাখি। তো বন্ধুরা দেখো পায়েস আমার হয়ে গেছে, আর এই যে আমি এখন পরিবেশন করব। তো আমাদের বন্ধুদের তো পাচ্ছি না, কী আর করা যাবে, নিজেরা মিলেই খেতে হবে। তবুও আমার সকলে মিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তো সেই রকম সুযোগ তো হলো না। তো যাই হোক বন্ধুরা, গত রবিবারের ভিডিওটা আজ অনেক কষ্টে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে তোমরা তো সেটা জানো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা আবার হবে। তো টাটা, বাই বাই।